মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বা আগামী ২ কর্মদিবসের মধ্যে দেশের প্রায় ১২ লক্ষ সরকারি কর্মচারীর ভাগ্য নির্ধারণ করতে হবে এমন কঠোর নির্দেশনাই এবার জারি করেছে দেশের উচ্চ আদালত। প্রিয় সরকারি চাকুরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা এবং নানা ধরনের অজুহাতের অবসান ঘটিয়ে পে কমিশনের ব্যাপারে আদালত যে কঠোর অবস্থান গ্রহণ করেছে তা দেশের প্রশাসনিক ইতিহাসে এক নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আদালতের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী ২ দিনের মধ্যে বা ৪৮ ঘণ্টার মধ্যে পে স্কেল সংক্রান্ত চূড়ান্ত প্রতিবেদন বাধ্যতামূলকভাবে আদালতে এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে হবে। যদি এই নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয় তবে পে কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এর জন্য কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। আদালতের এই নির্দেশনার পর সচিবালয় থেকে শুরু করে পে কমিশনের দপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে এক প্রকার জরুরি অবস্থা এবং চরম ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং হাতে মাত্র ৪৮ ঘণ্টা সময় থাকায় কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নাওয়া খাওয়া ভুলে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। কমিশনের দপ্তরে এখন রাতের বেলাতেও আলো জ্বলছে এবং ছুটির দিনেও কাজ চলছে, কারণ আদালতের এই আদেশের পর আর কোনো অজুহাত বা কালক্ষেপণের সুযোগ অবশিষ্ট নেই। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় বেতন স্কেল বা বর্ণগত বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে যে অনিশ্চয়তা এবং ধীর গতি দেখা দিয়েছিল তা নিরসনে উচ্চ আদালতের এই হস্তক্ষেপকে অত্যন্ত সময় উপযোগী এবং যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এতদিন ধরে প্রশাসনিক জটিলতা এবং নানা ধরনের অগ্রহণযোগ্য অজুহাত দেখিয়ে পে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার বিষয়টি বারবার পিছিয়ে দেওয়া হচ্ছিল। কমিশনের মেয়াদ প্রায় ৬ মাস অতিবাহিত হওয়ার পরেও যখন কোনো দৃশ্যমান অগ্রগতি বা চূড়ান্ত রূপরেখা সামনে আসছিল না, তখন সাধারণ সরকারি কর্মচারীদের মধ্যে ক্ষোভ এবং হতাশা চরম আকার ধারণ করছিল। এই পরিস্থিতিতে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে বা রিটের প্রেক্ষিতে এই কঠোর নির্দেশনা জারি করেছে, যা প্রশাসনের অন্দরে ব্যাপক কম্পন সৃষ্টি করেছে। আদালতের নোটিশে স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে যে আগামী ২ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে এবং বিলম্বের জন্য আর কোনো কারণ দর্শানো বা সময় প্রার্থনা করা যাবে না। যদি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে কোনো প্রকার বিলম্ব বা গড়িমসি করা হয় তবে দায়ী কর্মচারীদের বা কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। আদালতের এই কঠোর হুঁশিয়ারির পর কমিশনের সামনে এখন প্রতিবেদন জমা দেওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ খোলা নেই। দেশের প্রায় ১২ লক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পরিবারের প্রায় ৫০ লক্ষ সদস্যের জীবনমান ও ভবিষ্যৎ এই প্রতিবেদনের ওপর নির্ভর করছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীরা যে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন তা বিবেচনায় নিয়েই আদালত এই দ্রুততম সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন, আদালতের এই হস্তক্ষেপ এতটাই কঠোর এবং সুনির্দিষ্ট যে সচিবালয়ের প্রতিটি অফিসে এবং পে কমিশনের দপ্তরে এখন কাজের গতি বহুগুণ বেড়ে গেছে। কমিশনের সদস্যরা এখন প্রতিটি গ্রেডের বেতন কাঠামো, সুযোগ সুবিধা এবং আনুষঙ্গিক বিষয়গুলো চূড়ান্ত করতে বিরামহীন পরিশ্রম করছেন। মূলত বর্ণভিত্তিক বা গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর বিন্যাস এবং বৈষম্য দূরীকরণের বিষয়টিকেই এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রস্তাবিত বেতন কাঠামোতে কর্মচারীদের মূল বেতন কত শতাংশ বৃদ্ধি পাবে তা নিয়ে এখনও চুলচেরা বিশ্লেষণ চলছে। শোনা যাচ্ছে যে ১০% গ্রেড বৃদ্ধি আরোপের একটি প্রস্তাবনা থাকলেও কর্মচারী প্রতিনিধিরা এবং কমিশনের একাংশ ১৬% বা তারও বেশি বৃদ্ধির পক্ষে যুক্তি উপস্থাপন করছেন। যদিও ১৬% বৃদ্ধির বিষয়টি এখনও নিশ্চিত নয় এবং এটি নিয়ে কমিশনের ভেতরে মতবিরোধ বা আলোচনার সুযোগ রয়েছে, তবে আদালতের চাপে এখন একটি সর্বসম্মত এবং গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। ইউনিয়ন নেতারা এবং বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনের প্রতিনিধিরা এই ঐতিহাসিক রায়কে স্বাগত জানিয়েছেন এবং একে তাদের দীর্ঘ আন্দোলনের ফসল হিসেবে অভিহিত করেছেন। তারা বলছেন, দীর্ঘ আন্দোলন এবং রাজপথে অবস্থানের পরেও যখন প্রশাসনের পক্ষ থেকে শুধুই আশ্বাস দেওয়া হচ্ছিল এবং কাজের কাজ কিছুই হচ্ছিল না, তখন আদালতের এই নির্দেশনা তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
তারা মনে করছেন কমিশনের প্রতিবেদন জমা পড়ার পরপরই সরকার গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের দিকে দ্রুত অগ্রসর হতে পারবে। মূলত অর্থনীতি মন্ত্রণালয় বা অর্থ বিভাগ এতদিন ধরে অর্থ সংকটের কথা বলে বিষয়টি ঝুলিয়ে রাখলেও আদালতের আদেশের পর এখন তারাও নড়েচড়ে বসেছে। ব্যাংক ও আর্থিক খাতগুলোতে তারল্য সংকট বা সমস্যার কথা শোনা গেলেও রাষ্ট্র তার কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখতে পারে না, এই নীতিগত অবস্থান থেকেই আদালত হস্তক্ষেপ করেছে। আদালতের নোটিশে কমিশনের দায়িত্ব ও কর্তব্য স্পষ্টভাবে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং পরবর্তী আদেশের জন্য আদালতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশন এখন যথাযথ যত্ন সহকারে এবং সর্বোচ্চ সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করছে, যাতে আইনি জটিলতা এড়ানো যায় এবং কর্মচারীদের স্বার্থ রক্ষিত হয়। আগামী 2 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা পড়লে তা হবে দেশের প্রশাসনিক সংস্কৃতির জন্য একটি বড় শিক্ষা। জবাবদিহিতা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সরকারি প্রতিষ্ঠানের ওপর আদালতের এই নিয়ন্ত্রণ বা তদারকি ভবিষ্যতে প্রশাসনিক দীর্ঘসূত্রিতা কমাতে সহায়তা হবে। বিশ্লেষকরা মনে করছেন এই 1.2 মিলিয়ন বা 12 লক্ষ শ্রমিকের বেতন বৃদ্ধির ফলে সরকারের ব্যয়ের খাত বাড়বে সত্য, কিন্তু এর একটি ইতিবাচক অর্থনৈতিক প্রভাবও রয়েছে। কর্মচারীদের হাতে বাড়তি টাকা এলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা বাজারের অর্থের প্রবাহকে গতিশীল করবে এবং মন্দা কাটাতে সহায়তা করবে। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও এই সিদ্ধান্তটি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে নির্বাচন বা রাজনৈতিক অস্থিরতার শঙ্কা থাকলে প্রশাসনকে নিজেদের পক্ষে রাখা এবং কর্মচারীদের সন্তুষ্ট রাখা সরকারের জন্য অনিবার্য। তাই সরকারও চাইছে আদালতের নির্দেশ মেনে দ্রুততম সময়ের মধ্যে পে স্কেল বাস্তবায়ন করে কর্মচারীদের ক্ষোভ প্রশমন করতে। সরকারি কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে প্রতিবেদন জমা পড়ার পর ধাপে ধাপে বা এককালীন ক্ষতিপূরণ বা বকেয়া বেতন পরিশোধের ব্যবস্থা করা হবে। আদালত সময়সীমা 31 মে বা তার আশেপাশের কোনো তারিখ পর্যন্ত বৃদ্ধি না করে তাৎক্ষণিক 48 ঘণ্টার আল্টিমেটাম দেওয়ার মাধ্যমে প্রমাণ করেছে যে এই বিষয়টি আর ঝুলিয়ে রাখার মতো নয়। আশা করা যাচ্ছে কমিশনার এবং তার দল আগামী 2 দিন বা 48 ঘণ্টা চোখের পাতা এক না করে কাজ করবেন এবং একটি পূর্ণাঙ্গ ও ত্রুটিমুক্ত প্রতিবেদন জমা দেবেন। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবেদনটি জমা দেওয়া হলে সরকার তা পর্যালোচনা করে দ্রুত গ্যাজেট প্রকাশ করতে পারবে। ধারণা করা হচ্ছে প্রতিবেদন জমা পড়ার পর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যেই পে স্কেল কার্যকর করার ঘোষণা আসতে পারে। মধ্যস্থতাকারী সংস্থা এবং কর্মচারী সংগঠনগুলো এখন আদালতের দিকে তাকিয়ে আছে। আদালতের এই রায়ে যেমন সাংবিধানিক দায়বদ্ধতা রক্ষা পাবে, তেমনি সরকারি কর্মচারীদের দক্ষতা ও কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। শুধুমাত্র সরকারি কর্মচারীদের হার বা বেতন বাড়বে তা নয়, এর ফলে দেশের সামগ্রিক অর্থনৈতিক ও প্রশাসনিক স্থিতিশীলতায় একটি মহাকর্ষীয় বা সুদূর প্রসারী ইতিবাচক প্রভাব পড়বে। বাজারের টাকার প্রবাহ বাড়বে এবং অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হবে। এখন দেখার বিষয় আগামী 48 ঘণ্টার মধ্যে পে কমিশন আদালতের এই চ্যালেঞ্জ মোকাবেলা করে সঠিক সময় প্রতিবেদন জমা দিতে পারে কিনা এবং সেই প্রতিবেদনে কর্মচারীদের প্রত্যাশা কতটুকু পূরণ হয়। পুরো জাতি, বিশেষ করে সরকারি চাকুরিজীবীরা এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন।